আমাদের চলতি মাসের 2রা জুনে যে করমণ্ডল এক্সপ্রেসের যে বেলাসোরে যে অ্যাক্সিডেন্টটা হলো সেটা সবাইকেই অনেকটা হার্ট করেছে। তো তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে আমি 2 জুনের সেই ট্রেন অ্যাক্সিডেন্টটা নিয়ে আমি যেন একটা নিউজ পেপার রিপোর্ট তোমাদেরকে লিখিয়ে দিই। তো সেই জন্য আজকে আমি সেই করমণ্ডল এক্সপ্রেস আর বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসের মধ্যে যে কলিশন এবং যে প্যাথেটিক ট্রেন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা নিউজ পেপার রিপোর্ট লিখিয়ে দিতে চলেছি। আশা করছি তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্লাস যারা 9-এ 3rd সামেটিভ দেবে বা 2nd সামেটিভ দেবে বা যারা মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য রেডি হচ্ছ তাদের জন্য কিন্তু এটা খুব 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 ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় এই যে রাইটিংটা আমি এখন তোমাদেরকে করাতে চলেছি সেই রাইটিংটা তোমরা একটুও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, এবং অবশ্যই আমি যে রাইটিংগুলো আমি রাইটিংটা যে ওয়ার্ডগুলো আমি যেভাবে সাজিয়েছি সেটা একটু লক্ষ্য করো। তো এখানে আমি দেখো প্রথমে হেডিং করে নিয়েছি দ্য ট্র্যাজিক ট্রেন ক্রাশ ইন বেলাসোর বাই এ স্টাফ রিপোর্টার, যেরকম দিতে হয় সেভাবে আমি লিখে দিয়েছি। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই ধরনের নতুন নতুন আপডেটেড রাইটিংস এবং অন্যান্য প্রবন্ধ রচনা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এই ধরনের ভিডিও পেতে তোমাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। আর অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটনটাও অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি, দেখে নিই আমরা কিভাবে লিখে নিয়েছি। তো প্রথমে আছে আমি এখানে জায়গার নাম দিয়ে দিয়েছি বেলাসোর, ওড়িশা, 3rd জুন 2023। যেহেতু অ্যাক্সিডেন্টটা 2nd জুনে হয়েছিল, তো 2nd জুনে যেহেতু আমরা রিপোর্ট করতে পারি না, আমরা সবসময় জানি যেদিন অ্যাক্সিডেন্ট হয় তার পরের দিন আমাদেরকে লিখতে হয়, পরের দিনের ডেটটা আমাদেরকে দিতে হয়। তো 2000 তারপরে কোলন দিয়ে আমরা লিখতে শুরু করেছি ডিভাস্টেটিং train crash in Balasore has resulted in a staggering loss of at least 300 lives with over 1100 people sustaining injuries, মানে 300 lives and 1100 people। তো 300টা জীবন এবং 1100 পিপলকে খুব বাজেভাবে ইনজিউর্ড হয়েছে তারা, এবং একটা খুব বিধ্বংসী একটা ট্রেন ক্রাশ ঘটে গেছে বেলাসোরের কাছে, যেটা একটা বিরাট পরিমাণে 300টা জীবন এবং 1100 মানুষের সাস্টেইনিং ইনজুরিজ ঘটিয়েছে। দ্য কলিউশন অকিউর্ড বিটুইন দ্য বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, কলিউশনটা হয়েছে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, দ্য শালিমার চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস and a stationary goods train near the Bahangabazar station at about 6:30 p.m. বাহাঙ্গাবাজারের কাছে যে 3টে লাইন আছে, যে অ্যাডজাস্টেবল 3টে লাইন ছিল, তার একটাতে একটা মালগাড়ি দাঁড়িয়েছিল, আর একটাতে বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস আসছিল, আর শালিমার চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস যাচ্ছিল। তো করমণ্ডল এক্সপ্রেস ভুলবশত মালগাড়ির যেটাতে দাঁড়িয়েছিল সেই লাইনে ঢুকে পড়ে, মানে লুপ লাইনে ঢুকে পড়ে, এবং মালগাড়ির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়ে সমস্ত বগি উল্টে যায়। তো সেটাকে আমরা বলবো এবার এখানে যে গতকাল, মানে এখানে আমি বলেছি গতকাল সন্ধ্যা 6:30টার সময় বাহাঙ্গাবাজারের কাছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। Preliminary investigations reveal that the Coromandel Express mistakenly entered the loop line instead of the main line. প্রাথমিক তদন্ত থেকে এটাই জানা গেছে যে করমণ্ডল এক্সপ্রেস ভুলবশত ঢুকে গেছে লুপ লাইনে, মেন লাইন থাকা সত্ত্বেও, কলাইডিং উইথ এ পার্কড গুডস ট্রেন, যেখানে একটা মালগাড়ি অলরেডি দাঁড় করানো ছিল সেখানে তার সাথে ধাক্কা খেয়েছে। সাবসিকুয়েন্টলি ফলবশত দ্য বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস কলাইডেড উইথ দ্য স্ক্যাটার্ড কোচেস অফ দ্য করমণ্ডল এক্সপ্রেস অন অ্যান অ্যাডজেসেন্ট ট্র্যাক। সে তখন ফলবশত কি হয়েছে, ওই পাশের যে অ্যাডজাস্টেবল যে লাইনটা আছে সেখান থেকে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আসছিল। তো এখানে এরা যখন ধাক্কা খেয়েছে তখন এর বগিগুলো সমস্ত উল্টে গিয়ে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের উপর পড়েছে, এবং তার সাথেও তার একটা কলাইশন ঘটে 3টে ট্রেনেরই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এ ম্যান হু উইটনেসড দ্য অ্যাক্সিডেন্ট, একজন মানুষ যে এই অ্যাক্সিডেন্টের প্রত্যক্ষদর্শী, সেই বলেছে যে উই রাশ টু দ্য স্পট অ্যান্ড স হ্যান্ডলেস অ্যান্ড লেগলেস বডিজ লাইং এভরিওয়্যার। আমরা ছুটে গেলাম স্পটে এবং আমরা অনেক হাতবিহীন পাবিহীন অনেক বডি আমরা ছড়িয়ে ছিটিয়ে দেখতে পেলাম এদিক ওদিকে। পিপল ওয়ার ফ্র্যান্টিক্যালি সার্চিং ফর দেয়ার রিলেটিভস, মানুষ পাগলের মতন তাদের রিলেটিভসদেরকে খুঁজছিল। দ্য সিন ওয়াজ টু টেরিবল টু ডেসক্রাইব, এই দৃশ্যটা ডেসক্রাইব করার জন্য অত্যন্ত ভয়াবহ। দ্য রেস্কিউ অপারেশন আর ইন ফুল সুইং, রেস্কিউ অপারেশন খুব ভালোভাবে চলছে।
দ্য ইনজিওর্ড প্যাসেঞ্জার্স ওয়ার টেকেন টু দ্য নিয়ার বাই হসপিটাল। ইনজিওর্ড প্যাসেঞ্জারকে নিয়ার বাই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেভারাল ট্রেনস হ্যাভ বিন ক্যান্সেল, কিছু কিছু ট্রেনকে ক্যান্সেল করা হয়েছে। ফাইল মেনি ওয়ার ডিভার্টেড অ্যাজ রেস্টোরেশন ওয়ার্ক, বেশ কিছু ট্রেনকে উদ্ধার কার্যে লাগানো হয়েছে। ইজ আন্ডারওয়ে, মাটির তলা থেকে। দ্য ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাজ অ্যানাউন্সড এক্স গ্র্যাটিয়া পেমেন্টস, একটা এক নাগাড়ে একটা গড় একটা পেমেন্ট একটা ধার্য করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে। আরএস 10 lakhs ফর দ্য নেক্সট অফ কাইন্ড অফ দ্য ডিজিজ, যারা মারা গেছে তাদের জন্য, তাদের পরবর্তী যারা পরিবারের লোক আছে তাদের জন্য 10 লাখ টাকা ধার্য করা হয়েছে। আরএস 2 lakh ফর দ্য সিভিয়ারলি ইনজিওর্ড, যারা ভালোভাবে ইনজিওর হয়েছে তাদের জন্য 2 লাখ টাকা। অ্যান্ড আরএস 50,000 ফর দিস উইথ মাইনর ইঞ্জুরিজ, যাদেরকে ছোটখাটো চোট লেগেছে তাদের 50,000 টাকা তাদের জন্য ধার্য করা হয়েছে। এ হাই লেভেল কমিটি হ্যাজ বিন ফর্মড টু ইনকোয়ার অ্যাবাউট ব্যালাসোর ট্র্যাজেডি। ব্যালাসোর ট্র্যাজেডির এই ঘটনার জন্য একটা হাই লেভেল কমিটিকে কাজে নিযুক্ত করা হয়েছে, যাতে তারা এই ব্যাপারে ইনকোয়ারি করতে পারে। তো এখানে আমরা আমাদের রিপোর্ট শেষ করেছি। আর আমার মনে হয় রিপোর্টটা তোমরা যদি লিখে আসো তাহলে 10-এ 10 পাওয়া থেকে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর অবশ্যই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই তুমি বলে দিলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকো, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।